আচ্ছা, আজকে অধিবৃত্তের দ্বিতীয় ক্লাস, প্রথম ক্লাসের ডাউট গুলো শুনবো আগে। বল কি কি ডাউট আছে কুইকলি। আগে এমসিকিউ বলবি? আচ্ছা, আগে এমসিকিউ বল। চল, কত নাম্বার পেজ আছে একটু বলতো নতুন বইয়ের? 92। বল। 92 কয়টা না? 94। হ্যাঁ, বল কি আছে ডাউট? 10 নাম্বার। তার আগে কিছু করো। 3। আচ্ছা, এই অধিবৃত্তের প্যারামেট্রিক, প্যারামেট্রিকটা বলা হয়নি, একটু লিখে নেবো সবাই। নোট নোট নোট, ঠিক আছে? নোট y স্কোয়ার ইকুয়ালস টু 4ax অধিবৃত্তের প্যারামেট্রিক আকার হলো কালই নেই। হ্যাঁ, কথা বলিস না। y স্কোয়ার ইকুয়ালস টু 4ax অধিবৃত্তের প্যারামেট্রিক আকার হলো x is equals to at square, y is equals to 2at। এই দুটো মিলে কিন্তু ওইটা, ঠিক আছে? এইবার দেখ, প্যারামেট্রিক আকার বলতে গেলে আমাকে আবার এক্সপ্লেন করতে হয় হোয়াট ইজ প্যারামিটার, কেন প্যারামেট্রিক আকার, কি বলতে চাইছে, ঠিক আছে? তো আমি বলি, ঠিক আছে? মনে আছে বৃত্ততেও বলেছিলাম প্যারামেট্রিক আকার জিনিসটা, বৃত্ততেও বলেছিলাম, মনে পড়ছে? কি বলেছিলাম বলতো দেখি? বৃত্তের প্যারামেট্রিক আকার কি ছিল? এখানে চলে যান। বৃত্তের প্যারামেট্রিক আকার কি ছিল একটু বল আমাকে। আর সাইন থিটা, তাই তো? আচ্ছা, তো ওখানে বেসিক্যালি কি বলেছিলাম বলতো? ওখানে প্যারামিটার কি ছিল? প্যারামিটার কি ছিল ওখানে? থিটা, ঠিক আছে? কেন ওটাকে প্যারামিটার বলেছিলাম? লিখিস না, এখন ছেড়ে দে, আগে বুঝে নে জিনিসটা যদি না বুঝতে পারছিস। কি জিনিসটা, ব্যাপার কিরকম ছিল ওখানে ছিল যে থিটার মানটা চেঞ্জ করে করে আমরা ওই বৃত্তের উপরে বিভিন্ন বিন্দু পেতাম, তাই তো? ওই জন্য থিটাটাকে আমরা কি বলতাম? প্যারামিটার বলতাম, তাই তো? আচ্ছা, তো এখানেও কি হবে দেখ, যে আমরা মনে করি যে y স্কোয়ার ইকুয়ালস টু 4x, তোরা ভিডিও দেখেছিস তো? বুঝতে পেরেছিস? কিছুই বুঝতে পারিস নি? কিছুই না দেখেছি নি? তাহলে আর কি হবে, তাহলে কিছু করার নেই। কিছু বুঝতে হবে না এমনটা তো হতে পারে না, ঠিক করে দেখিস নি? আচ্ছা দেখ, যদি এটা y স্কোয়ার টু 4x হয়, ঠিক আছে? তো বলছে, আচ্ছা আমি মান দিলাম y স্কোয়ার ইকুয়ালস টু 12x। তাহলে এখানে 4 এর মানটা কত বার? 3। সরি, 4 এর মানটা 12, a এর মানটা 3। হ্যাঁ, তাহলে বলতে চাইছে যে এই অধিবৃত্তটার প্যারামেট্রিক আকার কি হবে? এটারই আকার হবে, কি বলেছো দেখ, x ইকুয়ালস টু at স্কোয়ার, তার মানে 3t স্কোয়ার, আর y ইজ ইকুয়ালস টু 2 ইন্টু 3 ইন্টু t, তার মানে 60, তাই তো? দেখ, আমি যদি এখানে t এর মানটা 1 বসালাম, তাহলে কত আসবে? 3,6। এই যে 3,6 হবে, সেটা এই অধিবৃত্তেরই কোনো একটা বিন্দু হবে, ঠিক আছে? যদি x এর মানটা 2 বসালাম, যে বিন্দুটা আসলো এই অধিবৃত্তের উপরেই কোনো একটা বিন্দু হবে, ঠিক আছে? আবার কিছু একটা মান নিলি, মানে এখানে t এর মানগুলো চেঞ্জ করার পর আমি এই অধিবৃত্তের উপরে বিভিন্ন রকম বিন্দু পাচ্ছি, তখন এটাকে বলা হচ্ছে, এই জন্য t টাকে বলা হয়েছে কি? প্যারামিটার। প্যারামিটার তাকেই বলা হয় যার মানটা আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে? বোঝাতে পারলাম? ঠিক আছে, এই জন্য এটাকে কি নাম্বার দেওয়া হয়েছে? প্যারামেট্রিক আকার। মনে আছে বৃত্তের প্যারামেট্রিক আকারটা বৃত্তের সমীকরণটাকে সিদ্ধ করছিল? এখানে দেখ সিদ্ধ করবে, লক্ষ্য কর। y টা কত বলেছিস? 280, তার স্কোয়ার করলে কত হবে? 4a স্কোয়ার t স্কোয়ার, তাই আছে না এদিকে, ইকুয়ালস টু 4 ইন্টু a, আর x এর মানটা কত আছে? at স্কোয়ার, তার মানে 4a স্কোয়ার t স্কোয়ার, তার সমান হলো না? হলো তো? মানে সিদ্ধ করবে, ওখানে সিদ্ধ করবে, সিদ্ধ করবেই করবে, ঠিক আছে? বোঝাতে পারলাম? তাহলে তোর অ্যান্সারটা আমাকে তাড়াতাড়ি করে বল কত হচ্ছে, কুইকলি। হ্যাঁ, এটাই অঙ্ক ছিল? এটাই ছিল? যাই হোক, y স্কয়ার ইকুয়াল টু 12x এর তাহলে আমি করে তো দিলাম বলছিস, তো যাই হোক, তো আরেকবার লিখে নে। 4 এর মানটা 12 করে 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 তাড়াতাড়ি করে। তো এটার অ্যান্সারটা তাহলে কি হলো 3 নম্বর কোশ্চেনটা? x is equals to 3t স্কয়ার আর y সমান সমান 60, তাই তো? ওকে, চল নেক্সট কোনটা বলছে ডাউট? 10। এই অধিবৃত্তের নাভিলম্বের একটি প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, এটা আমি একটু পরে বোঝাচ্ছি, ঠিক আছে? আমি যখন বড় কোশ্চেন আলোচনা করবো তখন হয়ে যাবে এটা, ঠিক আছে? তখনই বলে দিচ্ছি। অন্য একটা বল। আর না ছিল না, ম্যাথ করলি না কেন?
হ্যাঁ এসে করলি? ও 15 নম্বরটা এই অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ। হ্যাঁ ওটা তো হওয়া উচিত না, ওটা হয়েছে কি করে? বই সূত্র দেখে নিলি মনে হয়। নাকি নাহলে তো আমি তো করাইনি এটা। হ্যাঁ মানে সূত্র দেখে নিলি বেসিক্যালি, সূত্র ছাড়া তো হবে না না। হ্যাঁ ওটাই তো বলছি, উদাহরণ 1-4 না 1-3? 1-3 রে, তাহলে তো এলএম এলএম দেওয়া আছে। 1-3, 1-3, হ্যাঁ ঠিক আছে। এই সব কোশ্চেন গুলো আমি আলোচনা করবো আজকে। আর কিছু এখানে আর নাই তো? ঠিক আছে, আর কারো কিছু কি? না, তাহলে বল এদিকে উদাহরণে আগে বল। উদাহরণ 6 ভাই, উদাহরণ 6, একটি অধিবৃত্তের নাভি লম্বের দৈর্ঘ্য 18 একক এবং অধিবৃত্তের উপর অবস্থিত একটি বিন্দুর, অধিবৃত্তের উপর একটি বিন্দুর দূরত্ব আচ্ছা অক্ষ থেকে, তাই তো বলি, এবং অক্ষ থেকে অধিবৃত্তের উপর অবস্থিত একটি বিন্দুর দূরত্ব 15 একক, বিন্দুটির নাভি থেকে দূরত্ব নির্ণয় করো। ওকে, ছবিটা আঁকিয়ে রাখছি, কাজে লাগাবো। কি বলছে দেখি, একটি অধিবৃত্তের নাভি লম্বের দৈর্ঘ্য। আচ্ছা আমরা কি জানি নাভি লম্বের দৈর্ঘ্য কোনটাকে বলি? আমরা 4 একককে বলি, তাই তো? আচ্ছা উদাহরণ 6 লিখো, প্রদত্ত বলে 4a সমান সমান কত দেওয়া আছে মানটা? 18। ঠিক আছে, এর মানটা বের করে রাখতে পারি, কত আসবে? 9/2। ওকে, আচ্ছা এবার দেখ কি বলেছে, এবং অধিবৃত্তের উপর এবং অক্ষ থেকে অধিবৃত্তের উপর অবস্থিত একটি বিন্দুর দৈর্ঘ্য। এইটা হচ্ছে কি অক্ষ, ঠিক আছে? আর অধিবৃত্তের উপর অবস্থিত একটা বিন্দু হচ্ছে এটা। অক্ষ তো এটা নাকি, অধিবৃত্তের অক্ষ এটাকেই বলি তো আমরা, ঠিক আছে? এবার এই অক্ষ থেকে অধিবৃত্তের উপরে একটা বিন্দুর দূরত্ব 18 একক, তার মানে বেসিক্যালি লম্ব দূরত্ব বলতে চাইছে ওরা। লম্ব দূরত্ব না, অনেক দূরত্ব হয় না, কোনটা বলতে পারবো না, কারণ বেসিক্যালি এই বিন্দু থেকে এটার উপর লম্ব দূরত্বের কথা বলছে ওরা। তাহলে দূরত্ব তো অনেকগুলো হয়, এখান থেকে এটাও একটা দূরত্ব, এটাও একটা দূরত্ব, অনেকগুলো দূরত্ব। তো তুমি মনে হয় লম্ব দূরত্বের কথা বলছো, ওরা বলে নি, বলে দেওয়া উচিত ছিল। একটি বিন্দুর দূরত্ব 15 একক দিয়েছে, তাই তো? আচ্ছা, বিন্দুটির নাভি থেকে দূরত্ব, তারপর আচ্ছা এবার নাভিটা সাপোজ এখানে আছে, এবার বিন্দুটার নাম যদি এটাকে পি বিন্দু নাম দিই আমরা, তাহলে আমরা যে কোশ্চেনে এই মানটা চেয়েছে এটাকে এস নাম শোষণ নাম দিই না আমরা, এটাকে পি এম না দিয়ে অন্য কিছু দিচ্ছি, কারণ এম মানে কিন্তু আমরা অন্য জিনিসটাকে বলি, ঠিক আছে? পি এম এসপি পি এম কোনটা? পি এম হচ্ছে গিয়ে পি থেকে নিয়ামকের লম্ব দূরত্বটাকে বলি, এম নাম দিলাম না, অন্য কিছু নাম দিলাম, ঠিক আছে? ওকে দেখ, না কেন্দ্র, অধিবৃত্তের কেন্দ্র হচ্ছে কি এইটা, ঠিক আছে? কিন্তু নাভি হচ্ছে কি এটা, ঠিক আছে? ওকে, এইবার দেখ কি বলতে চাইছে বেসিক্যালি, যে দেওয়া আছে প্রদত্ত বলে কি দেওয়া আছে বল দেখি, পি কিউর মান, তাই তো? প্রদত্ত পি কিউ সমান সমান কত আছে রে? 15। আচ্ছা কি বের করতে হবে আমাকে? পিএস এর মানটা বের করতে হবে, তাই তো? ওকে, ছবি না এঁকে এরা বিএস লিখে দিচ্ছে। ও বলছে চিত্র 3 তুমি দেখে নাও, বলছে চিত্র 3 তুমি দেখে নাও গিয়ে। কোন চিত্র 3 এর কথা বলছে দেখি একটু এরাও, এই যে চিত্র 3। আচ্ছা ওরা বলতে চাইছে বিএস, আচ্ছা পিটা ঠিকই লিখেছে ওরা, বিএস বলতে গিয়ে এই দূরত্বটার কথা ওরা বলছে 2a। এটা বের করে আমি করবো কি, যাই হোক তাও বের করছি, ঠিক আছে? এসপি সমান সমান কে, পি তাকে কে নিয়ে নিল, তাহলে বিএন সমান সমান, ওকে আচ্ছা বিএন সমান সমান এসপি সমান সমান বিএন সমান সমান এনপি সমান সমান এসপি। হ্যাঁ ঠিক আছে, এটা ওকে, তাহলে এসএন এর মানটা এসএন, অর্থাৎ এইটুকুটার মানটা বের করেছে ওরা। ঠিক আছে, দেখো খারাপ করেনি ওরা, ওটা কাজে লাগবে বেসিক্যালি। হ্যাঁ নিয়ামকটাকে আঁকছি, ঠিক আছে? নিয়ামক ছাড়া হবে না, নিয়ামকটাকে আঁকছি। ওকে, এবার দেখো সবাই, আমরা কি জানি, যদি এখানে একটা দূরত্ব আমরা আঁকি, তাহলে এই যে এটাকে পিএম নাম দিই না আমরা, পি বিন্দু লম্ব দূরত্ব পিএম। আচ্ছা, আর এখানে একটাকে নাম দিলাম, মনে করে এটা আর, ঠিক আছে? এটা ও, ঠিক আছে? ওকে, আমরা সবাই জানি, আচ্ছা ধরে নিলাম, ধরি এসপির মানটাকে আমরা ধরলাম কে, এসপি মানে এটুকুটা, তাই তো? আচ্ছা এবার লক্ষ্য করতো, এসপির সাথে পিএম সমান, সবাই জানি আমরা এটা, অধিবৃত্ত ধর্মই ছিল এটা। আচ্ছা, আর পিএম এর সঙ্গে আমার ছবি অনুযায়ী আর কিউ সমান, দেখ পিএম আর কিউ
সেম জিনিস তো। আচ্ছা তাহলে সবার মান কত কে? আচ্ছা সাপোজ আমি এবার এস কিউ চাইছি। আচ্ছা ওএসটা কত বল দেখি, ওএসটা কত? এ এ কমা জিরো হয়তো নাভির স্থানাঙ্ক হয় এ কমা জিরো, তাহলে ওএসটা কত হবে? এ হবে। আচ্ছা তাহলে এস কিউটাকে আমি বলতে পারবো যে এস কিউ মানে ওইটুকুটা আর কিউ মাইনাস আর এস ও বলতে পারি, হ্যাঁ আর কিউ মাইনাস আর এস বা ঠিক আছে আর কিউ মাইনাস আর এসই বলছি, আর কিউ মাইনাস আর এস। বুঝতে পারলি? এই যে দেখ আর কিউ থেকে আর এসটা বিয়োগ করলে এস কিউ পেয়ে যাবো। ঠিক আছে, কেন এস কিউ বের করছি একটু পরে বুঝতে পারবি। ওকে, তো বেসিক্যালি এখান থেকে কত আসবে বল? আর কিউ, আর কিউ কত আমার কাছে? কে। আর আর এস কত? কে বলতে পারছি, 2a, কারণ এইখান থেকে এখানে দূরত্বটা এ হয় আর এখান থেকে এখানে দূরত্বটা এ হয়, তাহলে পুরো দূরত্বটা কত? 2a একক, তাই তো? তো 2 এর দেখ 4 এর মান যদি 8 হয় তো 2a কত হবে? 9 হবে। তাহলে এখান থেকে আমরা 9 বিয়োগ করে আমরা কোন টুকুটা পেলাম? শুধুমাত্র এস কিউটা পেলাম। ঠিক আছে, এবার বল আমাকে যে ত্রিভুজ পি কিউর মান পেয়েছি আমরা, পি কিউর মান দেওয়া ছিল কোশ্চেনে, ঠিক আছে, পিএস এর মান কে আছে, আর এস কিউর মানটাও পেয়ে গেছি। তাহলে আমরা ওই যে ছোট্ট ত্রিভুজটা তৈরি হয়েছে ওখানে পিএস কিউ, ওখানে অ্যাপ্লাই করতে পারবো কার সূত্র? পিথাগোরাস সূত্র। আচ্ছা ত্রিভুজ, কোন ত্রিভুজ? পি এস কিউ থেকে পাই কি পাই? পিএস এর স্কোয়ার, পিএস এর স্কোয়ার সমান সমান এস কিউ এর স্কোয়ার প্লাস পি কিউ এর স্কোয়ার। ওকে, পিএস এর স্কোয়ার মানে কই কই কই, এই তো কে, কে স্কোয়ার। এস কিউ কোথায় আছে আমার কাছে? কে মাইনাস 9 এর স্কোয়ার, আর এখানে প্লাস লিখে পি কিউ মানে হচ্ছে কি 15 স্কোয়ার হলো। আচ্ছা এবার সূত্র অ্যাপ্লাই করে দাও, কে স্কোয়ার মাইনাস 18 কে প্লাস 81 প্লাস 225। ঠিক আছে, আচ্ছা এই বন্ধু ঘুরতে গেল, 18 কে এদিকে আসলো, 18 কে এদিকে আসলো, আর এই দুটো যোগ করলে হয়ে যাবে আমাদের 3 × 6, যদি আমি ভুল না হয়। ঠিক আছে, ওকে তাহলে এবার কাটাকাটি করে 18 দিয়ে দেখি কত আসছে। 18 একে 18, 18 7 1 26। ঠিক আছে, তাহলে কি এর মানটা কত পেলাম? 17। আমাকে কি কোশ্চেনে কি চেয়েছিল দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কি? ওকে, কি দিয়েছিল কোশ্চেনে আমাকে বলতো? কোশ্চেনে চেয়েছিল বিন্দুটির নাভি থেকে দূরত্ব, তার মানে এসপির মানটাই চেয়েছিল। এসপির মানটা তো আমি কি ধরেছিলাম? অতএব নির্ণয় দূরত্ব কত একক? 17 একক। ঠিক আছে, অঙ্কটা বুঝতে পেরেছিস? ভালো অঙ্ক ছিল, কনসেপ্ট না থাকলে হবে না। নির্ণয় দূরত্ব 17 একক। করে নাও সবাই। 8 এর সেকেন্ড পার্টটা আমি বলবো, ওয়েট করে একটু, তারপর নেক্সট বল। 12 না 24 না 12 স্কোয়ার 144, কোনটা বলছিস? ওয়াই অক্ষের সমান্তরাল অক্ষ বিশিষ্ট, মানে অধিবৃত্তের অক্ষটা ওয়াই অক্ষের সমান্তরাল, তাই তো? ওকে, এবং এই তিনটি বিন্দুগামী ওয়াই অক্ষের সমান্তরাল অক্ষ বিশিষ্ট এবং এই বিন্দুগামী অধিবৃত্তের সমীকরণ এবং তার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। মানে অধিবৃত্ত তিনটে বিন্দু দিয়ে যেত, তিনটে বিন্দু দিয়ে দিয়েছে। ঠিক আছে, আর কি বলে দিয়েছে? ওই ওয়াই অক্ষের সমান্তরাল হচ্ছে অক্ষটা। ঠিক আছে, এটাও বলে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, বিন্দু তিনটে আঁকার চেষ্টা করতে একটু, ওখান থেকে ধারণা পেয়ে যাবে অনেকটা। কত নাম্বার করতে এটা? 12। বিন্দু তিনটে আঁকার চেষ্টা কর। একটা বলেছে 3,0 না, চল এক্স অক্ষ ওয়াই অক্ষ নিলাম। ঠিক আছে, 3,0 1 2 3 মোটামুটি মোটামুটি এটা। আচ্ছা আরেকটা বলেছে -3,0, তার মানে 1 2 3, মানে এইসব জায়গায়। আরেকটা বলেছে 2,5, এই যদি এখানে 2 হয় তাহলে 5 এইসব জায়গায় আসবে। মানে এগুলো কিন্তু অধিবৃত্তের উপরে তিনটে বিন্দু বলেছে। ঠিক আছে, মাথায় রাখবি। ঠিক আছে, ওকে তাহলে বুঝতে পারছিস অধিবৃত্তটা কিন্তু এইরকম হওয়া ছাড়া কোনো উপায় নেই, তাই না? আর অক্ষটা কার সমান্তরাল বলেছে? ওয়াই অক্ষের, মানে অক্ষটা এরকম একটা কিছু হবে, তাই না? কি বুঝতে কি পারছিস? আঁকবো কি ছবিটা? ঠিক আছে, আমি কিন্তু বুঝতে পেরে গেছি যে অধিবৃত্তটা এরকম আসবে। অক্ষটা যদি ওয়াই অক্ষের সমান্তরাল নিয়ে নিয়ে আমি এই যে অক্ষ নিয়ে অধিবৃত্তের অক্ষটাকে, তাহলে এই এরকম হবে অধিবৃত্তটা। ঠিক আছে, এটা বুঝতে পেরেছিস সবাই? ওকে, এবার দেখো এটাকে নিলাম অধিবৃত্তের অক্ষ। ওকে, এবার দেখো কি বলতে চাইছে যে এবং তার শীর্ষবিন্দু স্থানাঙ্ক, তার মানে আমাকে বেসিক্যালি এই বিন্দুটা চেয়েছে, তাই তো? অধিবৃত্তের সমীকরণটা চেয়েছে, আর শীর্ষবিন্দু বুঝতে পারছিস কোন বিন্দুটা? অক্ষ আর অধিবৃত্তের যে বিন্দুটা মিলিত হচ্ছে, অধিবৃত্তের অক্ষ কিন্তু এক্স অক্ষ অক্ষ না,
অধিবৃত্তের অক্ষ এটাকে বলছি, ঠিক আছে? ওর সাথে অধিবৃত্তটা যেখানে মিলিত হচ্ছে সেটাকে অধিবৃত্তের কি বলছি আমরা, শীর্ষবিন্দু বলছি, ঠিক আছে? বোঝাতে পারছি? এবার কি বলেছে আমাকে, অধিবৃত্ত, হ্যাঁ অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? খুবই স্বাভাবিক, অধিবৃত্তের শীর্ষটা আমার 0 0 তে নেই, তাই না? তাই সমীকরণটা নিশ্চয়ই, আচ্ছা এটা এটা কোন অধিবৃত্তটা আছে বল, 4টে অধিবৃত্ত আকার পড়িয়েছিলাম, একটা ডান দিকে একটা বাঁ দিকে। ডান দিকে হলে সমীকরণটা কি ছিল, y² 4x, বাঁ দিকে হলে -4x, উপরে হলে আর নিচে হলে, নিচেরটা আছে এটা, নিচেরটা তো এটা অধিবৃত্ত নিচে আছে তো, মধ্যবিত্তের স্লোপটা নিচে আছে তো, নিচে আছে, স্লোপটা নিচে আছে। x অক্ষ অক্ষর উপর দেখিস না, আমি যে অধিবৃত্ত স্লোপটা কোন দিকে, নিচের দিকে আছে, মানে y² -4x হতো যদি থাকতো 0 0 তে শীর্ষটা, শীর্ষ কি 0 0 তে আছে? তুলতা না, শীর্ষবিন্দুটা কি 0 0 তে আছে এখন? এই যে এটাকে শীর্ষবিন্দু বলছি, 0 0 তে আছে কি না? তাহলে নিশ্চয়ই y -4x, x² -4 হবে না, কি হবে ওটা, x মাইনাস সামথিং এর স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু y মাইনাস সামথিং, এই আকারে হবে তো নাকি? হবে, বুঝতে পারছিস না তোরা? ঠিক আছে দেখ, একটা জিনিস হয়তো বলিনি আমি, নোট দেখে লিখে রাখবি যে লিখ নোট কোথাও একটা, অধিবৃত্তের অক্ষ, অধিবৃত্তের অক্ষ x অক্ষের সমান্তরাল হলে, x অক্ষের সমান্তরাল হলে তার সাধারণ সমীকরণ x is equals to ax square, sorry ay square plus by plus c, এই ধরনের দেখতে হবে। এটা 1 নম্বর, আর 2 নম্বর, হ্যাঁ অধিবৃত্তের অক্ষ যদি y অক্ষের সঙ্গে সমান্তরাল হয় তখন তার সাধারণ সমীকরণ হবে, ডাইরেক্ট লিখে দিচ্ছি আমি, y সমান সমান ax স্কয়ার প্লাস bx প্লাস c। একটু দেখ আগে, দেখে নে কি বলতে চাইছি, একটু দেখে নে তাহলে একটু লিখিস পরে। স্যার আপনি এক্ষুনি বললেন সমীকরণটা দেখতে এরকম হবে, x মাইনাস আলফা স্কোয়ার মাইনাস 4a y মাইনাস বিটা, এক্ষুনি বললেন না আপনি? আবার আপনি এখন বলছেন এই আকার আসবে, কি করে স্যার দুবার আপনি কেন কন্ট্রাডিক্ট করছেন? আমি বলছি এটা এইটাকে আবার এই আকারে প্রকাশ করা যাবে, ঠিক আছে? কি বললাম, এইটাকে চাইলেই এই আকারে প্রকাশ করা যাবে, ঠিক আছে? এটা সাধারণ আকার, আর এটা তো এই আকার থেকে তো আমরা স্পেশালি পেয়ে যাই যে কোথায় কি আছে না আছে, ঠিক আছে? তো আমরা এটাকে ধরবো এখান থেকে, চাইলে এখানে আসতে পারবো, বুঝতে পারলি কি বলতে চাইছি? তো লিখে নে একবার সবাই, ঠিক আছে? যেহেতু অধিবৃত্তের অক্ষটি কার কথা বলছিস? তুই বুঝতে পেরেছিস? যেহেতু এখানে দেওয়া আছে y অক্ষের সমান্তরাল, তাই জন্য আমরা ধরে নিলাম যে এটার সমীকরণটা হচ্ছে এটা, ঠিক আছে? এবার কি করব আমি, ওই বিন্দু কি কি বিন্দু দেওয়া আছে বলতো, এটাকে 1 নম্বর নাম দিচ্ছি, অধিবৃত্তটি কি কি বিন্দু পাবি বল, বিন্দুগুলো দেওয়া আছে তো, একটা আছে কত, আচ্ছা যেহেতু অধিবৃত্তটি
3,0 বিন্দুগামী বলে এবার এখানে বিন্দুটা বসিয়ে দাও। তাহলে কত, এক্স এর মানটা কত 3 আর ওয়াই এর মানটা 0, বসিয়ে দাও। তাহলে 0 ইকুয়ালস টু a ইন্টু 9 মানে 9a প্লাস 3b প্লাস c। এটা আমার কাছে 2 নম্বর সমীকরণ। আরেকটা কি আছে, যেহেতু অধিবৃত্তটি -3,0 বিন্দুগামী, তাই তো? আচ্ছা, তাহলে আবার 0 ইকুয়ালস টু 9a মাইনাস 3b প্লাস c, এটা আমার কাছে 3 নম্বর ইকুয়েশন। যেহেতু অধিবৃত্তির একটা বিন্দু কত ছিল, 2,5, 2,5, তাই তো? আচ্ছা, 2,5 বিন্দুগামী বলে এবার ওয়াই এর মানটা হয়ে গেল 5 আর এক্স এর মানটা হয়ে গেল 2, তার মানে 4a প্লাস 2b প্লাস c। এটা 4 নম্বর ইকুয়েশন। বল বন্ধু, বুঝতে কারো অসুবিধা? তো অধিবৃত্তটি এত বিন্দুগামী। মনে অনেক ভাব থাকলে যাবে। দেখতো আমার কাছে আননোন কটা ছিল, এ বি সি, 3টে আননোন ছিল, 3টে সমীকরণ পেয়ে গেছে, সমাধান তো হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কি করে সমাধান করবি, এটা হচ্ছে কথা। খুব ইজি, দেখ এই দুটোকে বিয়োগ করে দাও। তাহলে কি হবে, দেখ 9 9 চলে গেল, সি সি চলে গেল, 3b 3 মানে 6b, 6b এর মানটা 0 মানে b এর মানটা 0 পেয়ে গেল। ঠিক আছে, সমাধানটা এখানে দেখাচ্ছি আমি। কি করলাম, প্রথমে আমরা 2 - 3 করে পাই, কত আসবে বল, 6b = 0। এখান থেকে b এর মানটা 0 পেয়ে গেলাম। বাহ, এবার দেখ b এর মান যখনই 0 পেয়ে গেলাম, এখানে একটা বসিয়ে দে, একটা এখানে বসিয়ে দে। ঠিক আছে, তাহলে কত আসবে দেখ। অতএব 3 ও 4 নং সমীকরণে মান বসিয়ে পাই, 3 ও 4 নং মান বসিয়ে পাই। তাহলে কত আসবে, যারা বুঝতে পারছে না কি লেখা আছে, 9a প্লাস c ইকুয়াল টু 0, এটা একটা। আরেকটা বা এখান থেকে পেয়ে গেলাম আমরা c -9a। আরেকটা পেয়ে যাচ্ছি আমরা 4a প্লাস c ইকুয়ালস টু 5। আচ্ছা, c এর মানটা -9 হয় কথা না, তাহলে 4a মাইনাস 9a ইকুয়ালস টু 5, -5 এ তার মানে a এর মানটা হয়ে যাচ্ছে -1 পেয়ে গেলাম। দেখ a -1, তাহলে অবভিয়াসলি c এর মানটা কত হবে, 9 হয়ে গেল। ব্যাস, এবার কি করবো, এটা যাবো, 3টে মান পেয়ে গেছি। অতএব নির্ণেয় অধিবৃত্তের সমীকরণ, নির্ণেয় অধিবৃত্তের সমীকরণ। কত আসলো, y = a এর মানটা কত পেয়েছি, -1, তাহলে -x², আর bx মানে b এর মানটা তো 0 পেয়ে গেছি, c কত পেলাম, 9। এতটা বলো আগে, বুঝতে পারছো কিনা সবাই? তারপরে আমি বোঝাচ্ছি বাকি পার্টটা। সেটা হচ্ছে, দেখ তাহলে এই অঙ্কটার একটা পার্ট হয়ে গেল আমার সমীকরণ বের করা। আরেকটা সেকেন্ড পার্ট বলছিল না অঙ্কটা, শীর্ষবিন্দু, ওটাতে আবার পড়ে আসছে। ঠিক আছে, তোরা এক কাজ করবি, এই অঙ্কটারই 3-4 লাইন ফাঁকা রাখবি। ঠিক আছে, শীর্ষবিন্দুটা বের করার জন্য আমি বলছি না, ওই যে সব অঙ্কগুলো একসাথে বোঝাবো, এইটা ইনসিকিউর যেগুলো হয়নি পুরো একসাথে বোঝাবো বলে ফাঁকা রাখছি। ঠিক আছে, 3-4 লাইন ফাঁকা রাখবি, অঙ্কটা আর আজকে করে দেবো এটাকে। তার না, দেখ একবার শুধু ওরা 15টা বলছিস তো, দেখ 15টা দেখ এবার, 15টা ভালো অঙ্ক, স্টার দিই 15টাতে। ঠিক আছে, সবাই স্টার, একটা স্টার দিই, বেশি না, 15টা পর, সবাই ভালো করে পড়ে না একবার। হ্যাঁ, অধিবৃত্তের। ঠিক আছে, দেখ আগের দিনে প্রথম যে অঙ্কটা করেছিলাম কারো মনে আছে, একদম প্রথম যে অঙ্কটা দিয়ে আমরা শুরু করিয়েছিলাম আগের দিন, না 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 না, এক্সাম্পল 8, হ্যাঁ এক্সাম্পল 8ই ছিল মনে হয়, হ্যাঁ ঠিক ঠিক ঠিক। নাভি দেওয়া ছিল আর নিয়ামক দেওয়া ছিল, আমরা সমীকরণটা বের করেছিলাম, মনে আছে? দেখ ভালো করে বুঝ, এই অধিবৃত্ত, দেখ ওই অঙ্কটাতে কি ছিল আর এটাতে পার্থক্য কি আছে, তাকাবি সবাই। এটা এস, ঠিক আছে, এসপি হলো এটা, এস পি, পিএমটাকে আমরা সমান বলেছিলাম। ওই অঙ্কটাতে কি ছিল, ওই অঙ্কটাতে এস
মান দেওয়া ছিল, এস বিন্দুটা দেওয়া ছিল, ঠিক আছে। আমরা কি করেছিলাম দেখ, লক্ষ্য কর, একটা পি একটা বিন্দু নিয়েছিলাম, প্রথম যে অঙ্কটা করিয়েছিলাম উদাহরণ 8, ঠিক আছে, আজকে না আগের দিনে প্রথম যে অঙ্কটা করিয়েছিলাম, একটা পি বলে একটা বিন্দু নিয়েছিলাম, ঠিক আছে। আর তারপরে এসপি ইকুয়ালস টু পিএম করেছিলাম, বের করে তাতে দাদি তাতে দেখ, যেটা অঙ্ক শুরু করলাম, এসপি ইকুয়ালস টু পিএম করেছিলাম তো। হ্যাঁ, এবার এসপির মানটা কি করে বের করেছিলাম, দূরত্ব, এস বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব, আর পিএম হচ্ছে কি, পি বিন্দু থেকে এই সরলরেখাটার লম্ব দূরত্ব, যেটা আমরা সরলরেখায় বের করতে শিখেছিলাম, তো ওইখানে ওটাকে লিখেছিলাম, লেখার পর ওটাকে বর্গ করে মানটা বের করেছিলাম। মনে পড়ছে ব্যাপারটা, মনে পড়ছে তো। এইখানে প্রবলেমটা কি আছে, এস দেয়নি কিন্তু, কি দিয়েছে তোকে বলতো, নিয়ামকটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। সাপোজ এটার সমীকরণ, এটাকে আমি নাম দিচ্ছি, এটাকে মনে কর কিউ, এটাকে হ্যাঁ কিউ দিলাম, এটাকে মনে কর আর দিলাম, তোকে এম আর এর সমীকরণ দিয়ে দিয়েছে, তার সঙ্গে একটা কি দিয়েছে বলতো, শীর্ষবিন্দু, তার মতো কিউ বিন্দুটা দিয়ে দিয়েছে, তাই না, তোকে কিন্তু এস বিন্দু দেয়নি। তা তুই যদি কোনোভাবে এসটাকে বের করতে পারিস, তাহলে যে অঙ্কটা আগের দিন আর প্রথমে করিয়েছিলাম আর এই অঙ্কটা সেম অঙ্ক হবে। এতটা ক্লিয়ার? তোকে এস এর জায়গায় কিউ দিয়েছে এখানে, ওইখানে কি দেওয়া ছিল, এস দেওয়া ছিল, এখানে কিউ দেওয়া আছে। আমার উদ্দেশ্য কি, আমি এনি হাউ এস বিন্দুটাকে বের করতে চাইছি। যদি আমি এস বিন্দুটা বের করতে পারি, তাহলে আগের অঙ্কটা আর এই অঙ্কটা কি হয়ে যাবে, সেম হয়ে যাবে, তাই তো। সেম হয়ে গেলে পারবো আমরা করতে। তাহলে আমার টার্গেট এখন কি, এনি হাউ কাকে বের করা, নাভিটাকে বের করা বা এসটাকে বের করা, ঠিক আছে। কি করে বের করবো দেখ, আমি চাইলে এস আর এর সমীকরণ বের করতে পারবো। আমার যে কিউ বিন্দু আছে না, কত আছে কিউ বিন্দু বল, একটু বল, -2, 3। আচ্ছা, আমি চাইলে এস আর এর সমীকরণ বের করতে পারবো, কারণ একটা সরলরেখার সমীকরণ কি কি লাগে, বিন্দু লাগে আর প্রবণতা লাগে। আমি এস আর এর প্রবণতা জানি কি, জানি না, বিন্দু জানি ওটার উপরে, এম আর এর প্রবণতা জানি, কোথায় সেটা বল, সমীকরণ দেখে বল, -2/3 এম আর এর প্রবণতা, এম আর এর সঙ্গে এস আরটা কি আছে, লম্ব, লম্ব হলে প্রবণতা কি হয়, -1 হয় গুণ করে, তাহলে যদি ওইটার হয় -2/3, তাহলে এটা কত হবে, 3/2 হবে। এতটা বোঝাতে পারছি। আচ্ছা, তাহলে আমি এস আর সমীকরণ লিখতে পারবো, লিখ। আগে যারা দেওয়া আছে প্রদত্ত বলে, কত নম্বর কোশ্চেন এটা, 15। প্রদত্ত বলে টু এক্স প্লাস 3y প্লাস 8 ইকুয়াল টু বললাম, ওকে, এটা 1 নাম্বার। যেহেতু দেখ, যেহেতু এস আর লম্ব এম আর, এস আর এর সমীকরণ হলো বলে আমরা লিখছি, লক্ষ্য কর, এস আর এর জন্য একটা বিন্দু আছে, আমরা মাইনাস করতে পারবো, ওয়াই মাইনাস পি ইকুয়ালস টু এক্স প্লাস 2, আর প্রবণতাটা কত বললি, -2/3 হচ্ছে কি এইটা, আর পুরোটা হবে কি 3/2, তাই তো, 3/2 বললি, ওকে, গুণ করো এবার, তাহলে 2y6 3x6, ওকে, সো 3x minus 2y plus 12 equal to 0, ডান, একদূর ডান। না বুঝতে পারলে বলবি আমাকে, কারো অসুবিধা হলে আমাকে বলবি, হলো। আচ্ছা দেখা দেখা সবাই দিকে, এবার ছবির দিকে তাকা, এস আর আর এম আর কে সমাধান করবো, কি পাবো, এস আর আর এম আর কে সমাধান করবো, কোন বিন্দুটা পাবো, আর বিন্দুটা, ওদের মিলিত বিন্দু কি আছে, আর আছে, তাই তো, বের করে দিই, ঠিক আছে। তাহলে কি করবো, 1 আর 2 কে সমাধান করবো, কেউ অপসারণ করবি, যা যা করবি কর, ঠিক আছে। ওকে, আমি ডাইরেক্ট করছি, 1 ও 2 কে সমাধান করে পাই এক্স বাই মাইনাস ওয়াই বাই 1 বাই, ওকে, যখন এক্স বাই করছি 36 হলো, ওয়াই বাই যখন করছি 24, এই 24 বুঝতে চলে আসছে নাকি, বুঝতে আসছে তো জানি, 24 হবে, হ্যাঁ ঠিক আছে, 1 বাই যখন করছি -4 -9, ওকে, সো এক্স বাই 52, ওয়াই বাই 0, 1 বাই -13, অতএব এক্স এর মানটা আসবে -4, আর ওয়াই এর মানটা আসবে 0,
অতএব আর বিন্দুর স্থানাঙ্ক, এই কি রে, কি করছিস তোরা? সে তো আস্তে করে বলার কি আছে, তুই কলম শেষ করলি কেন? এতগুলো কলম ছিল, কোথায় গেল রে? ধর। কত পেলাম? বিন্দুর স্থানাঙ্ক -4,0 লিখেছিস? আচ্ছা লিখে নে, একদম লিখে নে। আমি যেটা বলতে চাইছি যে আর এস এর মধ্যবিন্দু হচ্ছে কিউ, আর এস তার মধ্যবিন্দু কিউ। তো যদি আমরা আর বিন্দু পেয়ে গেছি, আমরা কত পেয়েছি? আরটাকে -4,0। আচ্ছা আমি যদি এস টাকে ধরে নিই আলফা কমা বিটা, তাহলে কি হতো? মধ্যবিন্দু সূত্র কি আছে? -4 প্লাস আলফা ভাগিত 2 করলে আসবে -2, আর বিটা প্লাস 0 ভাগিত 2 করে আসবে 3। ঠিক আছে, লিখে দিচ্ছি এখানে। ধরি এস বিন্দুর স্থানাঙ্ক বলে আলফা কমা বিটা। এবার যেহেতু কিউ হলো এস আর এর মধ্যবিন্দু, বইয়ে কোনো ছবি আঁকেনি রে, কেমনি অঙ্কটি করে দিচ্ছে ওরা বলতো। হ্যাঁ, কিন্তু অবাক লাগে মাঝে মাঝে আমার। বলে দেখা যাচ্ছে কি একটা ভিডিও দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে আলফা -4/2 সমান সমান -2, আর বিটা প্লাস 0 ভাগিত 2 সমান সমান 3। তাহলে এখান থেকে আমরা -4, আলফা মান 0 আসছে, আলফার মান 0 আর বিটার মান 6। তাহলে দেখ এই বিন্দুটা পেয়ে গেলাম কত আমরা? 0,6। ব্যাস, এইবার আমরা নাভি পেলাম। নিয়ামক আছে অলরেডি আমার কাছে। কি করব? পি বিন্দু, একটা পি একটা বিন্দু নিব আর এসপি ইকুয়ালস টু পিএম করব। মানে ওই অঙ্কটা আবার করতে হবে আমাদেরকে। এবার চলো লিখো। এত সময় লিখে দিয়েছো কি? তাড়াতাড়ি লিখে নাও। বাকিটা চাইলে হোমওয়ার্ক করতে পারিস। হ্যাঁ করে নিস তো, হোমওয়ার্ক করিস তো, বাকিটা বাড়িতে হোমওয়ার্ক করিস। আগের ওই উদাহরণ 8টারই মতো তো। ঠিক আছে, এস একটা কোনো বিন্দু নিবি, এসপি ইকুয়ালস টু পিএম, ওখান থেকে এসপি স্কোয়ার পিএম স্কোয়ার করে নিবি। সেম অঙ্ক একদম। ঠিক আছে, এটাই তো বের করতে হতো আমাকে বেসিক্যালি। আর ডাউট আছে কোনো? আর নাই তো কোনো ডাউট? ঠিক আছে, এবার তাহলে যেটা বলছিলাম এতক্ষণ ধরে সেটাতে যাচ্ছি। ঠিক আছে, দেখ তোদের কি উদাহরণ 1 এর 3 এর সবগুলো হয়ে গেছিল? তোরা কি সূত্র দেখে দেখে করেছিস নাকি? হ্যাঁ, 1 এর 3 নাম্বারটা হোমওয়ার্ক ছিল তো? হ্যাঁ, তাহলে তো ওটাকে সূত্র দেখে সব করে নিয়েছিস। ঠিক আছে, সূত্রকে মুখস্থ রাখতে পারবি পরীক্ষার হলে? যদি সূত্র মুখস্থ রাখতে পারিস তাহলে ভালো কথা, যদি না মুখস্থ রাখতে পারিস তার জন্য একটা মেথড শিখাচ্ছি। ঠিক আছে, দেখ কি করে করবি, শুধু মনে রাখতে না চাস। দেখ এটা মুছে দি। আচ্ছা, উদাহরণ 1 এর 3 এরটাই যেমন তোদের সবগুলো অ্যান্সার তোরা বের করেছিস কিন্তু সূত্র দেখে দেখে, তাই তো? আচ্ছা, কি আছে অঙ্কটা বল, কথা বলিস না। y স্কোয়ার 4x প্লাস না মাইনাস প্লাস 2y মাইনাস 11 ইকুয়াল টু 0। ঠিক আছে, দেখ ভালো করে বুঝবি সবাই, এই অঙ্কটা বুঝার আছে। ঠিক আছে, একদম মাথা ফ্রেশ। আমরা 4টে সমীকরণের আকার করেছি অধিবৃত্তের। একটা এটা সমীকরণ কি হয়? y স্কোয়ার ইকুয়াল টু 4x। একটা এটা y স্কোয়ার ইকুয়ালস টু -4x। একটা পড়েছি এইটা x স্কোয়ার ইকুয়ালস টু 4y। আরেকটা শিখেছি এইটা। যদি আমাকে এই আকারেই দিয়ে দেয় কোন একটা অধিবৃত্ত, ওই 4টে আকারের মধ্যে কোনো একটা আকারে, কার কোথায় শীর্ষ হয়, কার নিয়ামকের সমীকরণ কি হয়, সূত্র লেখানো আছে আমাদের, আছে না? দেখ ছকটা দেখ একবার ভালো করে দেখে নে, যদি কারো সমস্যা হয়। এই 4টারই সূত্র লেখা হয়। এই 4টে তো আশা করি মনে রাখতে পারবি। ঠিক আছে, ছবি যদি নাও সূত্র মনে থাকে, ছবি দেখে ছবিটা এঁকে তুই চাইলে ওই মত তৈরি করে নিতে সবগুলো। ঠিক আছে, যেমন আমি এটারই এক্সাম্পল দিচ্ছি, সাপোজ এটা এই কেসটা। ঠিক আছে, সবসময় মনে রাখবি এইখান থেকে সবসময় এ দূরত্বে কে থাকে? নাভি থাকে, তাই তো? তাহলে তুই নিচে নামছিস তো, তাহলে এই বিন্দুর স্থান কত হবে? 0, -1। তোরা নিশ্চয় কারো বুঝতে অসুবিধা নেই। আচ্ছা, যে দূরত্বে এটা আছে সেম দূরত্বে কি আছে? উপরে নিয়ামক আছে। আচ্ছা, এটা কার সমান্তরাল? x অক্ষের সমান্তরাল। তাহলে সমীকরণ কি হয়? y সমান সমান ধ্রুবক।
ধ্রুবকের মানটা কত, দূরত্ব নাই ধ্রুবক a, তাহলে y সমান সমান a, y মাইনাস a ইকুয়াল টু 0। ঠিক আছে, নাভি লম্বের দৈর্ঘ্য কত, 4a, সবার জন্য সেম। আচ্ছা, নাভি লম্ব মানে কার কথা বলছি, এই টুকরোর কথা বলছি, এটা কত বলছি 4a। যদি এইটা 4a হয় তাহলে এটা কত হবে, 2a হবে, এটা হবে 2a। সাপোজ আমি নাভি লম্বের দুটো বিন্দু চাইছি, নাভি লম্বের প্রান্ত বিন্দু দুটো, তো আমি যদি এই বিন্দুতে আসতে চাই তাহলে কি করে আসবো বল, প্রথমে x অক্ষের দিকে এতটা আসবো, তারপর y অক্ষের দিকে এতটা নামবো। আচ্ছা, এই যে এতটা, সেটা এর সাথে সমান, এটা কত আছে আমার কাছে 2a, তাহলে 2a গেলাম, x অক্ষের দিকে ডান দিকে গেলাম, তো তাহলে প্লাস থাকবে। এবার নিচে নামছি, তো কত ঘর নামছি, এই মানটা কত আছে আমার কাছে, এই মানটাই তো আমার কাছে a না, এই মানটাই তো a, তাই তো, এটা নিচে নামছি, তো তাহলে 2a মাইনাস a হলো। যদি এই বিন্দু কথা চাই তাহলে কত লিখবো আমরা বল, x অক্ষে এদিকে আসছি তাই মাইনাস 2a, আবার মাইনাস, এই তো গল্প। তুই চাইলে ছবি আঁকা সব বের করতে পারবি, সূত্র মুখস্থ করা, আমার মনে হয় সূত্র মুখস্থ দরকার আছে এগুলোর জন্য। ঠিক আছে, যদি এগুলো মনে রাখতে পারিস, এগুলোর সাহায্যেই আমি চাইলে এগুলোকে সমাধান করতে পারবো। দেখ, এইগুলোর জন্য সূত্র কিন্তু লেখা আছে, কিন্তু তুই মুখস্থ রাখতে পারিস তো খুব ভালো কথা, যদি না মুখস্থ রাখতে পারিস তার জন্য শর্টকাট ট্রিকটা আমি শিখাচ্ছি কি করে করবি। ঠিক আছে, এইগুলোকে এই আকারে প্রকাশ করতে হবে। প্রথম কথা কি করে প্রকাশ করবো, দেখ এখানে দেখ y স্কোয়ার আছে, 2y আছে, তার মানে নিশ্চয়ই y প্লাস সামথিং বা y মাইনাস সামথিং স্কোয়ার আসবে, তাই তো। আচ্ছা, তাহলে দেখ তো y স্কোয়ার লিখে দিলাম, 2 ইন্টু y ইন্টু 1 ই লিখতে হবে, 1 ছাড়া তো কোনো অপশন নেই আমার কাছে, তাহলে 1 লিখে দিলাম। এবার ভালো করে বুঝ, a স্কোয়ার লিখেছিস, 2 ইন্টু a ইন্টু b ও লিখেছিস, তাহলে তোর b স্কোয়ার লাগবে, মানে 1 এর স্কোয়ার তোকে লিখতেই হবে, দুশো চাইছিস তুই, তাই তো। আচ্ছা, এবার ওই 1টাই তোর কাছে ছিল না, তাহলে একটা -1 কর, আর যেটা ছিল সেগুলোকে লিখেছিস, তাহলে কি কি ছিল তোর কাছে, একটা ছিল 4x, একটা ছিল -5 ইকুয়াল টু 0, দাঁড়িয়ে গেল না, y প্লাস 1 এর স্কোয়ার। আচ্ছা, ওইদিকে চলে গেলে এটা হয়ে যাবে -4x প্লাস 12, ওইদিকে চলে গেলে, তাহলে এটাই হয়ে যাচ্ছে y প্লাস 1 এর স্কোয়ার, মাইনাস 4টা কমন নিলে হয়ে যাবে x প্লাস 3, সরি -3। আশা করছি একটা সমস্যা আছে। এবার তোরা এই আকারে প্রকাশ করার পর তোরা সূত্রগুলো দেখে দেখে করে নিয়েছিস, তাই তো। আচ্ছা, আমি বলছি তুই যদি, আমি এরপরে কি করে ধরে নিব y প্লাস 1টাকে ক্যাপিটাল y, স্মল আকার পার্থক্য আছে কিন্তু, ঠিক আছে। x মাইনাস 3 কে ধরে নেব ক্যাপিটাল x, আর এই যে 4 সেটাকে ধরে নেব 4 ইন্টু a। ঠিক আছে, তাহলে এই সমীকরণটাই আমার এখন কি আকারে চলে আসলো, y স্কোয়ার ইকুয়ালস টু -4a, 4টাকে ধরলাম 4a, হ্যাঁ -4a ইন্টু ক্যাপিটাল x, এ চলে আসলো না এই আকারে। যদি এই আকারে পেয়ে গেলাম, তার মানে আমি y স্কোয়ার মানে কোনটা, এটা তো, কারণ এটার আমি সব সূত্র অ্যাপ্লাই করতে পারবো এখন, ঠিক বলছি। আচ্ছা, কিন্তু সাপোজ এর শেষ সংখ্যা থাকে, বল আমাকে এর শেষ সংখ্যা কোথায় থাকে, 0,0, তাহলে এর শেষ সংখ্যা থাকবে 0,0, তাহলে অতএব শীর্ষ বিন্দুটি হলো, ভালো করে বুঝবি, শীর্ষ বিন্দুটি হলো 0,0, তো বলছি কে 0, x0 আর y0 তো বেসিক্যালি, তোর এখানে কি আর এক্সটা কি তোর সেই স্মল এক্স না, তুই তো এ কারে চলে এসেছিস, তাহলে এই ক্ষেত্রে তুই কোনটাকে লিখবি বল, এটা যখন লিখছিস তো তাহলে লিখবি ক্যাপিটাল x ইকুয়ালস টু 0 আর ক্যাপিটাল y ইকুয়াল টু 0। এবার তোর ক্যাপিটাল x এর মানটা আছে কত, x মাইনাস 3, তাহলে এখান থেকে তুই কি লিখলি, x মাইনাস 3 ইকুয়াল টু 0 আর y প্লাস 1 ইকুয়াল টু 0, এখান থেকে তো ডাইরেক্ট বেরিয়ে গেল, দেখ যে -3, -1, বল বেরোলো। সূত্র মুখস্থ করলাম কোনো আমি না, সূত্র কিন্তু ওখান থেকে তো হয়ে গেল, হলো। আচ্ছা, নেক্সট, এবার সাপোজ আমি চাইছি নিয়ামকের সমীকরণ, ঠিক আছে। তো নিয়ামকের সমীকরণ হয় কত, যদি এটা a হয়, এটা এখানে এই দূরত্বই আছে, কার সমান্তরাল আছে, y একটা সমান্তরাল, তাহলে x সমান সমান ধ্রুবক, ধ্রুবকের মানটা কত a, তাহলে এটা নিয়ম সঙ্গত হবে y ইকুয়ালস টু a, তাই তো। আচ্ছা, এখানে একটা জিনিস বললাম কি, এখানে 4 এর মানটা কত আছে আমার কাছে, 4 এর মানটা হচ্ছে গিয়ে 4, তাহলে a এর মানটা কত পেয়ে গেলাম, এখান থেকে আমরা ওয়ানটা অঙ্কেরই পাঠ, ঠিক আছে। এবার বল আমাকে, অতএব লিখে নিয়ামকের সমীকরণ, কত বললাম, y সমান্তরাল মানে ক্যাপিটাল x, সব সব কিন্তু ক্যাপিটাল লিখবো প্রথমে, ঠিক আছে। আচ্ছা, কারণ আমি চলে গেছি এই আকারে এখন, ঠিক আছে। ক্যাপিটাল x সমান কত বললাম, a, টা ক্যাপিটাল লিখলাম, ক্যাপিটাল x টা আমার কাছে কত আছে, স্মল দিয়ে x মাইনাস 3 ইকুয়ালস টু a এর মান কত আছে 1, তার মানে x মাইনাস 4 ইকুয়াল টু, তোদের এসেছিল এটাই, একটু না এটাই, সূত্র মুখস্থ করেছিলি, সূত্র মুখস্থ করলাম না এখানে,
প্রথমে মুখস্থ করেছি কোনো না, আগে সূত্রটি কাজে লাগিয়েছি। ঠিক আছে, আর বুঝাচ্ছি, দাঁড়া, টেনশন নিয়ে লাভ নেই, আরো বুঝাবো। আচ্ছা, আর কি কি দরকার লাগে বল? নাভির স্থানাঙ্ক লাগে, তাই না? নাভি কোথায় থাকে বলতো? এটা নাভি থাকে এ দূরত্বে থাকে, যেহেতু এক্স অক্ষের এদিকে আছে তাহলে -a,0। আচ্ছা, অতএব লিখে আমি নাভির স্থানাঙ্ক এখানে লিখছি, নাভির স্থানাঙ্ক বলে ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু এ আর ক্যাপিটাল ওয়াই ইকুয়ালস টু 0, তাই না? এ কমা সরি মাইনাস এ আর ওয়াই ইকুয়াল টু 0, তাই তো? এ মাইনাস ওকে 0 বলেছিস তো। এবার ক্যাপিটাল এক্স এর মান কত আছে? কত? x - 3, তাহলে x - 3 ইকুয়ালস টু -1 আর y এর y প্লাস কত আছে? y প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে x এর মানটা কত আসছে? 3 - 1 করলে 2, তাহলে 2 কমা এখানে কত আসছে? -1 আছে। অ্যান্সার ছিল এটা, অ্যান্সার। আমি কোনো সূত্র মুখস্থ করলাম কোনো না। আর কি দরকার আছে? আর কি ছিল বল? অক্ষ। আচ্ছা, অক্ষ, এখানে অক্ষটা কি হবে? অক্ষটা কি বল? অক্ষটা এক্স অক্ষ, তার সমীকরণ কি হয়? y ইকুয়াল টু 0, এখানে y মানে ক্যাপিটাল y ইকুয়াল টু 0, তাহলে কত লিখবো? y প্লাস 1 ইকুয়াল টু 0। অতএব অক্ষের সমীকরণ বলে ক্যাপিটাল y ইকুয়াল টু 0, এখান থেকে y প্লাস 1 ইকুয়াল টু 0। আর কি চাইছে বল? আর কি চাইছে? নাভিলম্ব 4 একক, 4 এর মানটা কত আছে আমার কাছে? 4 একক, ব্যাস, আর তো কিছু নাই। বুঝতে পেরেছিস ব্যাপারটা? ঠিক আছে, আমাকে কিন্তু কোনো সূত্র মুখস্থ করতে হয়নি এই ক্ষেত্রে। ঠিক আছে, সূত্র মুখস্থ করেছে কি এই ক্ষেত্রে? ঠিক আছে না, তো যদি কারো অসুবিধা হয়, ঠিক আছে, এরপরে আমি একটা অঙ্ক করাচ্ছি, তোরা বলবি, আমি শুধু লিখবো। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোরা বলবি, আমি শুধু লিখবো। সেটা হচ্ছে অনুশীলনীর সংক্ষিপ্তর 1-এর কোনটা করাই, ওটাই এখানে দেওয়াই আছে। ঠিক আছে, ওটাই করাই। 1-এর 6, সংক্ষিপ্তর 1-এর 6। এটা কি টুকবি তোরা? ঢুকতে চাইছিস না? বইটা করবি, যে সূত্র মুখ থাকতে বইটা করবি, অসুবিধা নেই। ঠিক আছে, হ্যাঁ ভিডিও দিব। ঠিক আছে, তো এক কাজ কর, চল সংক্ষিপ্তর 1-এর 6 বল। সবচেয়ে প্রথম কাজটা কি করতে হবে? ওটা মুছছি, লিখবি? লিখ, কাতে লিখছিস তো। সংক্ষিপ্তর 1-এর 6 কি আছে দেখতো? 4 ইন্টু x - 2 এর স্কোয়ার ইকুয়ালস টু কত আছে? -5 ইন্টু y প্লাস 3। সব থেকে প্রথম কাজ এইটাই, যে এখানে কোনো ধ্রুবক থাকে কি? তাহলে প্রথম কাজ কি করবো? 4টা দিয়ে ভাগ করব। আচ্ছা, তাহলে x - 2 এর স্কোয়ার ইকুয়ালস টু -5 এর 4 ইন্টু y প্লাস 3। এবার কি করবো তোরাই বল আমাকে। ওটা তো হলো, আমি তো x প্লাস 2 কে ক্যাপিটাল x ধরবো আর y প্লাস 3 কে ক্যাপিটাল y ধরবো, ওটা প্রথম কাজ। ঠিক আছে, তাহলে ধরি লিখে কি লিখলাম? x - 2 কে ধরলাম ক্যাপিটাল x আর y প্লাস 3 কে ধরলাম ক্যাপিটাল y। এইবার দেখো তাহলে এটা কি আকার আছে? আর এখান থেকে 4a কে ধরলাম কত? 5-এর 4। তাহলে এটা এই সমীকরণটা কি আকারে চলে আসবে এখন? ক্যাপিটাল x এর স্কোয়ার ইকুয়ালস টু -4a ইন্টু ক্যাপিটাল y। মানে কোন বৃত্তটা? অধিবৃত্তটা না, x স্কোয়ার - 4y, এইটা, এটা তো সবাই কনফার্ম? ওকে, এবার এর যাবতীয় সূত্র আমি অ্যাপ্লাই করতে পারবো। বল, এর শীর্ষ কোথায় থাকে? 0,0 লিখ। আচ্ছা, 2 লিখ আগে, তাড়াতাড়ি কুইকলি। এখান থেকে এর মানটা বের করে নিবি সময়। এর মানটা কত আসবে? এর মানটা আসবে 5/16। ঠিক আছে, এতটা করে তাড়াতাড়ি করে বল, শীর্ষ কোথায় থাকে? 0,0। কিন্তু তুই তো এখন এই আকারে চলে গেছিস, তাহলে তুই কি লিখবি? ক্যাপিটাল x ইকুয়াল টু 0, লিখে ফেল। শীর্ষবিন্দু বলে ক্যাপিটাল এক্স এর মানটা 0 আর ক্যাপিটাল ওয়াই এর মানটা 0। তোর কাছে ক্যাপিটাল এক্স মানে স্মল এ কত? অর্থাৎ লিখবি, বল ক্যাপিটাল এক্স মানে স্মল এক্স কত আছে? x - 2, তাহলে x - 2 ইকুয়াল টু 0 আর y প্লাস 3 ইকুয়াল টু 0। আচ্ছা, অর্থাৎ লিখে 2, হলো? আর বুঝতে অসুবিধা না? এবার বল, এর নাভি কোথায় থাকে? তোরাই বলবি আমাকে। নাভি 0, -এ, ক্যাপিটাল এক্সটা 0, ক্যাপিটাল ওয়াইটা
মাইনাস এ লিখ নাভির স্থানাঙ্ক। নাভির স্থানাঙ্ক বলে ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু 0 আর ক্যাপিটাল ওয়াই ইকুয়ালস টু মাইনাস এ। অর্থাৎ বলে লিখছি আমার ক্যাপিটাল এক্স কত আছে, স্মল এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, ওয়াই প্লাস 3 এর মানটা কত পেয়েছি 5 এর 16, তার মানে এখান থেকে আমরা অর্থাৎ লিখে এক্স এর মানটা পেয়ে গেলাম 2 আর 5 এর 16 মাইনাস 16 থেকে 48 মাইনাস 43/16। এত বাজে আসছে কিন্তু আসছে, এটাই আসছে, দেখেন এটা আছে কি অ্যান্সার। সংক্ষিপ্তর 1-এর 6, সংক্ষিপ্তর 1-এর 6 দ্বারা 53 বলছে ওরা, -3 53 কি করে হয়, ও হো 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 সরি 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 মাইনাস এ তো রে, এটা মাইনাস আছে না, সরি সরি, আচ্ছা মাইনাস এ হলে তাহলে মাইনাস 16 3 48 -5, হ্যাঁ মানে -53/16 হবে, ঠিক আছে -53 হবে এটা একদম। বল বুঝতে পারছিস কিনা, একদম ঠিক আছে। তারপরে কি চেয়েছিল বল আমার কাছে, অক্ষ চেয়েছিল। আচ্ছা অক্ষটা এটা, এটার অক্ষ কি অক্ষ, y অক্ষ। সমীকরণ x ইকুয়াল টু 0, y অক্ষ সমীকরণ কি হয় x ইকুয়াল টু 0, অতএব অধিবৃত্তের অক্ষের সমীকরণ, অক্ষের সমীকরণ বলে আমরা লিখব কত, x ক্যাপিটাল x ইকুয়াল টু 0, অর্থাৎ বলে ক্যাপিটাল x সমানটা স্মল x মাইনাস 2 ইকুয়াল টু 0 হয়ে গেল। আচ্ছা নেক্সট আর কি চেয়েছে, আর চেয়েছে আমার নাভির স্থানাঙ্ক বের করে দিলাম, নাভি লম্বের দৈর্ঘ্য, তাই দৈর্ঘ্য তো সবসময় একই হয়, নাভি লম্বের দৈর্ঘ্য নিয়ে কোনো সমস্যা আছে কারো, নাভি লম্বের দৈর্ঘ্য সবসময় সেম হয়, কত হয় সেটা 4 একক, 4 এর মানটা কত আছে আমার কাছে 5 এর 4 একক, এটা নিয়ে কোনো অসুবিধা নেই কারো। আচ্ছা নেক্সট বলেছে নিয়ামকের সমীকরণ, তাকাও উপরের দিকে তাকাও সবাই, নিয়ামক এ দূরত্বে উপরে থাকবে কার সমান্তরাল, সমীকরণে y সমান সমান ধ্রুবক, ধ্রুবকটা কত যেটা a এর মানটা সেটাই ধ্রুবক, অতএব লিখে নিয়ামকের সমীকরণ লিখো এবার, নিয়ামকের সমীকরণ। আচ্ছা কত হবে বল, y সমান সমান a, তো এখানে yটা কত তোর কাছে ক্যাপিটাল y, তাহলে ক্যাপিটাল y এর মানটা কত আবার y প্লাস 3 ইকুয়ালস টু, আচ্ছা না একবার লিখ না হলে ক্যাপিটাল y ইকুয়ালস টু a। আচ্ছা এবার এখান থেকে লিখ ক্যাপিটাল হচ্ছে কি y প্লাস 3 আর এর মানটা কত তোর কাছে 5 এর 16। আচ্ছা তাহলে এটা বিয়োগ করলে হয়ে যাবে 16 থেকে, এবার 43/16 আসছে, y ইকুয়ালস টু -43/16 বা 16y প্লাস 43 সমান সমান বললাম, দেখি এটা আছে কিনা অ্যান্সারে, 16y প্লাস 43, হ্যাঁ একদম ঠিক আছে। বল কেউ যদি না বুঝতে পারে থাকিস আমাকে বলবি, কোনো অসুবিধা হলে। নেক্সট কোনটা বলছে, নিয়ামকের সমীকরণ নাভি লম্বের প্রান্ত বিন্দু, চলো এইবার দেখো মজা, ও এটা তো আমি তখনই বুঝালাম না, ঠিক আছে অসুবিধা নাই, আরেকবার বল দেখি কত কত হয় বিন্দুগুলো দেখি, না দেখাই বল। হ্যাঁ এটা 2a আসছি, নিচের দিকে এ নামছি, তাহলে একটা হয়ে গেল 2a কমা মাইনাস a, আর এটা -2a কমা মাইনাস a, এই তো। আচ্ছা চলো এবার নাভি লম্বের প্রান্ত বিন্দু দ্বয় হলো, নাভি লম্বের প্রান্ত বিন্দু দ্বয়, প্রান্ত বিন্দু দ্বয় হলো, হ্যাঁ ভালো করে বুঝ, দেখ টাকাই দেখি সবার দিকে টাকা, একটা লিখছি আমরা ক্যাপিটাল এক্স, সব কিন্তু ক্যাপিটাল এক্স, কিন্তু ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু 2a কমা ক্যাপিটাল ওয়াই ইকুয়ালস টু মাইনাস এ, এটা ও লিখে ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু -2a কমা ক্যাপিটাল ওয়াই ইকুয়ালস টু মাইনাস, বুঝতে পারছি ওকে। এবার বল ক্যাপিটাল এক্স এর মানটা আছে কত x মাইনাস 2, তাহলে x মাইনাস 2 সমান সমান 2a, 2a মানে কত হয়ে যাবে 5 এর 8। আচ্ছা y এর মান কত আছে আমার কাছে y প্লাস 3 ইকুয়ালস টু এর মানটা -5 এর 16, এখানেও বসা ক্যাপিটাল x মানে হচ্ছে কি x মাইনাস 2 ইকুয়ালস টু -5 এর 8 কমা y প্লাস 3 ইকুয়ালস টু -5 এর 16। আচ্ছা এখান থেকে x এর মানটা বের হবে কত হবে 5 এর 8 প্লাস 2
5 এর 8 প্লাস 2, 8 2 16, তার মানে 21 এর 8, x সমান সমান 21 এর 8, আর এটা 3টা বিয়োগ হলে আবার সেই একই জিনিস -53/16, ঠিক আছে। আচ্ছা, আর একটা আসবে 2 যোগ হলে 2 -5 8 2 16, মানে 11 এর 8 কমা, আচ্ছা x যখন লিখছি তো x এ লিখি, x 11 8, এটা একই আসছে -53/16, y সমান সমান -53/16। বল কে বুঝতে পারিস? অ্যান্সার দেখে নিচ্ছি আমি। 11/8 এটা 11/8 -53/16, 21 এর 8 -53/16, একদম ঠিক আছে। তোরা কি তাহলে আমাকে 1 এর 8 নাম্বারটা করে দেখাতে পারবি? তাহলে বুঝে যাবো তোরা ব্যাপারটা বুঝছিস ভালো করে। আমি এটা মুছছি না, না মুছেই তোরা আমাকে কোনটা করে দেখাবি? 1 এর 8 নাম্বারটা। এরপর চল 1 এর 8টা করে দেখা, এরপরে আমাকে। কত নাম্বার করছিস? 1 এর 8 নাম্বার। কি সমীকরণ দেওয়া ছিল? কত? y স্কোয়ার -4x - 2y, তারপরে -7 ইকুয়াল টু করলে, হ্যাঁ কি আকারে প্রকাশ করলি এটাকে? y -1 এর স্কোয়ার নিশ্চয়ই, আর ইকুয়ালস টু লিখে কত আসছে বল? 4 ইন্টু x, সবারই এসেছিল এটা, সবারই এসেছিল এটা। তাহলে তোরা কি করেছিলি? নিশ্চয়ই y -1 কে ক্যাপিটাল Y ধরেছিলি, x + 2 কে ক্যাপিটাল X ধরেছিলি, আর 4a কে 4 ধরেছিলি। তাহলে এটা হয়ে গেছিল y স্কোয়ার ইকুয়ালস টু 4ax। এই আকারে, এই আকারে এসছে মানে কোন অধিবৃত্তটা? এই অধিবৃত্তটা। এই অধিবৃত্তটা মানে এরকম গল্প, তাই তো? নিশ্চয়ই। তাহলে যদি শীর্ষ বলি, তাহলে এটাকেও 0 করবো, এটাকেও 0 করবো, মানে x এর মানটা -2, 1 সবার এসেছিল, এসেছিল। আচ্ছা, এবার বলছিস নাভিটা বের করতে পারছি না। তো নাভি কোথায় থাকে এই অধিবৃত্তটা? a, 0-তে, তাই তো? তাহলে কি লিখবো আমরা? ক্যাপিটাল X ইকুয়ালস টু a, আর ক্যাপিটাল Y ইকুয়াল টু 0। এবার ক্যাপিটাল X মানে কত? x + 2, a মানে কত আছে আমার কাছে এখান থেকে? 1, তাহলে x + 2 এর মানটা 1, আর y টা কত আছে আমার কাছে? y - 1 = 0। তাহলে এখান থেকে x এর মানটা কত আসছে? x এর মানটা আসবে -1, আর y এর মানটা আসবে কত? 1। আছে না এটা? নাম প্রান্ত বিন্দু, চল দেখ না, আগে ছবিটা আঁকবি, সব ছবি আঁকবি, ছবি কথা বলবে, ঠিক আছে? বল এই দৈর্ঘ্যটা কত হয়? 2a, এটা কত আছে? a, তাহলে এই বিন্দু যাওয়ার জন্য a, 2a, আর এটা a, -2a। হলো ক্লিয়ার? ওকে। কি বাহ, যাই হোক, এবার দেখ প্রান্ত বিন্দু বের করছি, তাহলে কি হবে দেখ, ভালো করে লক্ষ্য কর। একটা লিখছি ক্যাপিটাল X + 2a, ক্যাপিটাল X মানে হয়ে যাচ্ছে আমার কাছে x + 2 ইকুয়ালস টু a, a মানে হচ্ছে কি 1, আর y -1 ইকুয়ালস টু 2a মানে 2, আর ও লিখে x + 2 ইকুয়ালস টু a মানে আবার 1, আর y -1 মানে হচ্ছে গিয়ে -2। তাহলে এখান থেকে যেটা মানটা আসছে সেটা হচ্ছে -1,3, আর এখান থেকে আসবে -1, -1। ব্যাস, কোন জায়গায় সমস্যা আছে আমাকে বল? ভুল করে দিয়েছিলি? ভুল করে দিয়েছি। ছবিটা সবসময় আঁকবি, ছবি এঁকে বিন্দু ছবিটা লিখবি, তারপরে খাতায় লিখবি, ঠিক আছে? বিন্দু এঁকে যে মানগুলো জানিস সে মানগুলো লিখে আগে ছবিটা আঁকবি, তারপরে কোনো অঙ্ক করবি, ঠিক আছে? এবার আমাকে বল এই বেসেটটা সহজ না তোর সূত্র মনে রাখতে পারবি? সূত্র আমার হিসাবে কিন্তু মনে রাখা মুশকিল, আমি নিজে মনে রাখতে পারি না। গোলাপে এই সূত্র মুখস্থ করতে যাচ্ছি না, পরীক্ষা হলে একটু এদিক ওদিক হবে, a + α থেকে -α বা এদিক ওদিক গন্ডগোল হবেই। তো এই জন্য আমি এই মেথডটা ফলো করি। কোনো অসুবিধা আছে মেথডটা ফলো করতে? না হয় 2-3টা লাইন বড় হচ্ছে অঙ্কটাতে, মানছি, তাই জন্য অঙ্কটাতে ভুল হচ্ছে না আমার, অঙ্ক তো ঠিক করছি আমি, তাহলে অসুবিধা কোথায় যাচ্ছে 2 লাইন বেশি করতে? তো করে নাও, তাড়াতাড়ি করে নাও যারা করিস নি। এমসিকিউর অঙ্কগুলো তাহলে আমার বড় দরকার আছে? অনেক ভারী অঙ্ক করিয়ে দিলাম, ওইগুলো তো হয়ে যাবে নিজে থেকে। যেটা ফাঁকা রেখেছিলাম সেটাও হয়ে যাবে, উদাহরণে যে আমরা ফাঁকা রেখেছিলাম ওটা হয়ে যাবে তো? আচ্ছা, তাহলে আমি হোমওয়ার্ক দিয়ে দিই, ঠিক আছে? হোমওয়ার্ক লিখ, তো বলবি আমাকে, হ্যাঁ কি কি হোমওয়ার্ক ছিল, ঠিক আছে? উদাহরণ 7 করতে হবে না, 8 করতে হবে না, প্রতিবিন্দুর প্রতি হলে আচ্ছা 10, উদাহরণ 10 হোমওয়ার্ক ছিল, ছিল, ঠিক আছে। 11 ছিল না, তাই তো? উদাহরণ 11টা করে নিবি।
12 ছিল নাকি? 12 তো করালাম। 13 হয়ে গেছিল মনে হয়, 13 হয়নি? 13 করবি, ঠিক আছে। 2 অধিবৃত্ত 6 হ্যাঁ 14 হয়েছিল না, 14 করবি, 15 হয়ে গেছিল তাই তো। আচ্ছা, আবার এখানে একই গল্প আছে, ঠিক আছে। কোন বিন্দু কোন অধিবৃত্তের, এই যে মনে কর এটা অধিবৃত্ত আছে, অধিবৃত্তের ভেতরে হলে এইদিকে হবে, বাইরে হলে এইদিকে হবে, আর উপরে হলে এটা হবে। তো কি করেছিলাম, বৃত্তের মতোই বিন্দুটা বসিয়ে দেখবো, যদি মানটা 0 থেকে ছোট হয় তাহলে ভিতরের বিন্দু, ইকুয়াল টু 0 হলে উপরের বিন্দু, গ্রেটার দ্যান 0 হলে বাইরের বিন্দু। সেম কনসেপ্ট সব জায়গাতেই তাই, ঠিক আছে। তাহলে এটা উপরে নেবি, ধরো 18 হলো, 18 লিখেছিস। তো আমি নিজে থেকে করাবো ক্লাসে, আমি একটু ছেড়ে দে। চলে আই অনুশীলনীতে, অতি সংক্ষিপ্ততে আয়। আমার কটা অঙ্ক হয়েছে এতক্ষণে বলতো? 4টা হয়েছে, ঠিক আছে। অতি সংক্ষিপ্ততে আয়। 12 এর 3 করবি, না থাক, 12 বিটা শুরু কর, 12 শুধু বি কর তাহলেই হবে, ঠিক আছে। অন্তস্থ বিন্দু মানে ভেতরের বিন্দু, ঠিক আছে। 12 কত বললাম, বি। এখান থেকে এই অধিবৃত্তটি এই দিক থেকে 7-এর অতি সংক্ষিপ্তটি 7-এর 2 করে নিস, ঠিক আছে। সাতের 2 এর পর 11-র 2। এবার সংক্ষিপ্ততে আয়। সংক্ষিপ্ত আমি কি কি করালাম একের বলতো? 4 হয়ে গেছে আগের দিন, আজকে করালাম 6 আর 8, তাহলে বাকি আছে 5 আর 7, তাহলে 5 আর 7 করে নিবি, একের 5 আর 7, ঠিক আছে। সংক্ষিপ্তর সংক্ষিপ্তর 14 লিখেছিস। 4-এর 3, 4-এর 1 2 3 বেসিক্যালি, ঠিক আছে। ব্যাস থাক, তুই দেখা হচ্ছে তোদের সাথে কবে? বৃহস্পতিবার বিকালে, ঠিক আছে।